আমরা 91 সালে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেছি। আমরা মনে করি যে কনস্টিটিউশনে সবকিছু লেখা থাকলেই সবকিছু ওভাবে বোধহয় হয়ে যায়। রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়া একে একে 4 জনকে হত্যা করেছে 2 ইয়াবা আসক্ত ব্যক্তি। তো ইয়াবা তো বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আমরা এমপি বদল হয়েছে, বদি নাই, কিন্তু ইয়াবা তো বন্ধ হয়নি। গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু বলেছেন সংসদেই যে বদি নাই কিন্তু বন্ধ হচ্ছে না, আশপাশে আরো কেউ আছে। আচ্ছা, তো বদি নাই কিন্তু তারপরেও তো ইয়াবা আছে। তো এই যে শেষ হয় না আমাদের এখানে কোনো কিছু, এটা কেন হয় বলে আপনার মনে হয়? আর ওই আমাদের তো বিতর্কের পুরনো স্মৃতি আছে, অনুষ্ঠানের কোনো একটা জায়গায় আমরা এটা নিয়ে কথা বলবো, বিতর্ককে উস্কে দেবো আমরা বিতর্ককে উস্কে দেবো। আমরা তো টক শোতে তাই করি, বিতর্ককে উস্কে দিই। ধন্যবাদ, ভালো লাগছে আপনাকে এবং বাবুল ভাইকে একসঙ্গে পেয়ে। বিতর্কের যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রায় তো আমরা ছিলাম। কাজে আমার মনে হয় যে এই আলোচনায় যে সমালোচনাগুলো হবে, যুক্তির তীর, সেটি বাবুল ভাই খুব পজিটিভলি নেবেন। আর না, মান্নান সাহেব খুবই যুক্তি পছন্দ করেন এবং তিনি যুক্তিকে সহজভাবে নেন। তার কথা শুনে আমি অনেকদিন ধরে তার সাথে টক শো করি। ব্যক্তি সফট স্পোকেন। আমরা যারা সাংবাদিকতা করি বা একসময় বিতর্ক করতাম, আমরা তো একটু মানে অনেকে বলে আমরা তির্যক, ছিদ্রান্বেষী। ছিদ্রান্বেষী না, আমরা একটু তির্যক, কারণ আমরা জানি 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তবে আপনারা নিরপেক্ষভাবেই বলেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে নাম নিয়ে। দেখেন, পশ্চিমে মানে বিশেষ করে যুক্তরাজ্যে গত 21 বছরে আমার থাকার যে অভিজ্ঞতা, সেটি বলে যে কোনো নামকরণের ক্ষেত্রে একটা খুব ডিফাইন্ড ক্রাইটেরিয়া থাকে। ধরা যাক একটা হসপিটালের নাম, একটা ওয়ার্ডের নাম হচ্ছে নাইটিঙ্গেল ওয়ার্ড। হ্যাঁ, তো সেটা কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল নাকি পাখি নাইটিঙ্গেল? হ্যাঁ, এবং সেটি কেন এই ওয়ার্ডের নামকরণ করা হবে, সেটা কিন্তু একটা লজিক্যাল মানে কি বলে যে গ্রাউন্ডিং থাকে, মানে আপনাকে ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে, স্ট্যান্ডার্ড থাকে যে নামকরণের উপযুক্ত হইতে হবে, তারপরে তার নামে নাম হবে। অ্যাবসলিউটলি। কিংবা ধরেন ব্লুবেল ওয়ার্ড। হ্যাঁ, তো এটা ডিফাইন। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশে ধরা যাক একটা সরকারি হসপিটালের একটা ওয়ার্ড বা হসপিটালেরই নাম যখন করা হবে, সেটা ক্রাইটেরিয়া কি? আমি জানি না যে সেই ক্রাইটেরিয়া সেট করা আছে কিনা। যদি থাকে তাহলে সেই প্রসেস মেনে কি জিনিসটা হয়, নাকি উপর থেকে কেউ চাপ দিয়ে? কোনো ক্রাইটেরিয়া নাই, কর্তার ইচ্ছা কর্ম হয়। সরকার ঘোষণা করে দেন এটা অমুকের নামে করে দাও, অথবা কেউ খুশি করার জন্য সরকারের প্রধান ব্যক্তির নামে নাম রাখতে থাকে। হ্যাঁ, তো এই প্রশ্নটি করা দরকার। এই প্রশ্নটি কারা করবে? আমরা যারা সিভিল সোসাইটির সদস্য বলে নিজেদেরকে দাবি করি, আমরা মনে করি কোনো দলের সঙ্গে, দলের স্বার্থের সঙ্গে আমরা সম্পৃক্ত নই, আমরা এই প্রশ্নটি করব। আর কারা করবেন? যারা সংসদ সদস্য রয়েছেন, দলের বিরুদ্ধে কথা গেলে সংসদ সদস্য পদ চলে যেতে পারে, এরকম কিছু ব্যাপার আমরা জানি। কিন্তু তারপরেও দলের যে ইন্টারনাল ফোরামগুলো রয়েছে বা সরকার পরিচালিত হয় যে কাঠামোর ভেতর দিয়ে, নানা ধরনের নানা স্ফিয়ারে কিন্তু তাদের বসার সুযোগ রয়েছে। আমি তো বলবো যে এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে যারা বাবুল ভাইয়ের মতো আধুনিক, তরুণ, স্বপ্নবাজ এবং যাদের মধ্যে একটা লিবারাল মাইন্ড রয়েছে, তাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে। মানে তাদের নেতাদেরকে বা যারা এই কাজটি করতে চায়, মানে প্রতিরোধটা ওখান থেকে আসতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে যুক্তরাজ্য কিন্তু এরকম আছে যে ধরা যাক ডক্টর আব্দুল তুষারের সঙ্গে আমি কোনো একটি পার্কে হেঁটে গিয়েছিলাম। ডক্টর আব্দুল তুষার খুব বিখ্যাত একজন কবি। হ্যাঁ, তো আমার মনে হলো যে এই কবি এই পথ দিয়ে যেহেতু হেঁটে গিয়েছিলেন, এখানে একটা বেঞ্চ থাকা দরকার, যেখানে নাম ফলক থাকা দরকার। এটা যারা করে, তো সেটা পয়সা দিয়ে আমি করতে পারি। কিংবা আপনার যদি সেই গ্লোবাল রেকগনিশন থাকে, সেক্ষেত্রে আপনি লোকাল কাউন্সিলে অ্যাপ্লাই করতে পারেন যে এই বেঞ্চ বা এই ঘরে তিনি ছিলেন, এই ঘরে একটা নাম ফলক তার নামে হবে। তো কাজেই মানে মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি প্রসেস সেন্ট্রিক হন, তাহলে এটি নিয়ে কথা বলার সুযোগ নেই, বদলানোর কোনো সুযোগ নেই। কিন্তু আপনি চাপিয়ে দিচ্ছেন। গণতন্ত্রে চাপিয়ে দেওয়ার কোনো জায়গা নেই তুষার ভাই, ভেরি ক্লিয়ার। আমরা যুগের পর যুগ ধরে এইগুলো নিয়ে আলোচনা করে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়, কিন্তু কেউ নিয়মটা তৈরি করে না। কেউ তৈরি করছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা দিনের পর দিন হয়ে আসছে। এবং একটা নামকরণ হলে যখন সেটা প্রসেসের ভিতর দিয়ে হবে, অন্য কেউ তো এসে সেটা বদলাবেন না, বরং সে একই প্রসেসে তার পছন্দের লোকগুলিকে তিনি সেখানে দিবেন। না, অ্যাবসলিউটলি। এবং আমার কাছে মনে হয় যে এই যে ধরেন আমরা যে খুব আশাবাদী হই যে না ঠিক আছে, একটা কর্তৃত্ববাদী শাসনের পরে এবং চরম অরাজক একটা ইন্টারিমের পরে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে এবং রাতারাতি সবকিছু বদলে যাবে, এটা তো হবে না তুষার ভাই। খুব পেসিমিস্টিক শোনালে এটা এভাবে হয় না, এইভাবে হবে না। কিন্তু নেতা খুবই পজিটিভ। আমি সেই বিশ্বাস স্থাপন করতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তিনি ভীষণ রকমের পজিটিভ। ধরা যাক স্বাধীন দুর্নীতি দমন কমিশন,
স্বাধীন বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাধীন তথ্য কমিশন, স্বাধীন তথ্য কমিশন, স্বাধীন তারপরে গণমাধ্যম কমিশন একটা আমরা চাই। হ্যাঁ, মানবাধিকার কমিশন, এগুলো তো খুব ফান্ডামেন্টাল। মানে এগুলোকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন বা এই বিষয়গুলোতে যদি আপনার শতভাগ কমিটমেন্ট না থাকে, তাহলে হয় কি, যখন ক্ষমতায় আমরা থাকি তখন এগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা ক্ষমতা থেকে চলে যাই তখন কিন্তু আমাদের মনে হয় যে কই বিচার বিভাগ তো আমাদেরকে প্রোটেক্ট করছে না, প্রোটেকশন দিচ্ছে না, আমাদের সেফগার্ডটা তাহলে কোথায়? তখন অনেকের মধ্যে একজন রিয়েলাইজেশন হয়। যেমন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইংল্যান্ডে পালিয়ে আছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, হ্যাঁ, পালিয়ে আছে। তাদের মধ্যে যখন পথে ঘাটে ক্যাফেটেরিয়াতে দেখা হয়, অনেকের মধ্যে আমি দেখেছি যে আমরা তো এই কাজটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো, আমাদের তো অনেক ভুল, আমাদের তো এইটা সেটা, কিন্তু কখনোই ক্ষমতায় থাকতে এই কথাগুলো তারা বলে নাই। এবং কেউ বললে তাদের উপর রাগ করেছে, শত্রু বানিয়েছে এবং তাদেরকে রীতিমতো টার্গেট করে, হ্যাঁ, তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। আপনার সেই সামনে tag-এর- একজন আছে। So, সেই ট্যাগের সংস্কৃতি থেকে তো আমরা এখনো বেরোতে পারি না। আমাকে এক আওয়ামী লীগের নেতা তখন বলছেন যে তুষার ভাই কেন ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে হ্যাঁ, উপস্থাপনায় গেলেন? তুষার ভাই তো অনেক আমি বললাম সমস্যা। তুষার ভাই উপস্থাপক, তুষার ভাই তো এটা অনেক ইসলামী সমস্যা। ব্যাংক না। এবং সেই একই ব্যাংক বিজয় দিবসের অনুষ্ঠান স্পন্সর করেছে, সেখানে ওই সময় প্রধানমন্ত্রীকে হাজির হয়েছেন, তো তাতে কোনো অসুবিধা নাই। আমরা গেলে অসুবিধা, আমরা খেটে খাই। সো মূল কথাটা হচ্ছে তুষার ভাই যে এই প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে না পারায় যেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। আমাদের এখানে জুলাইয়ের মতো একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে হয়। আমরা 91 সালে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেছি। আমরা মনে করি যে কনস্টিটিউশনে সবকিছু লেখা থাকলেই সবকিছু ওভাবে বোধহয় হয়ে যায়, কিন্তু আমরা সংসদীয় গণতন্ত্রের লেবাসে আমরা একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করলাম। এটা নিয়ে আমরা ভাবি না যে কেন হলো এটা। এবং 90 সালে সে আন্দোলনের পরে, দাঁড়ায়নি। 90 সালে সে আন্দোলনের সময় তো আমি ছাত্র নেতা। হ্যাঁ। এটার পরে আমরা যে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সকল ক্ষমতা দিয়ে ফেললাম, আমরা ধরে নিয়েছিলাম যে এই প্রধানমন্ত্রীরা আন্দোলন করেছেন, ফলে তারা কখনো ক্ষমতাকে এইভাবে ব্যবহার করবে না। অথচ আমরা দেখলাম যে সেটা হয়েছে পরে, এবং এই ক্ষমতা, এই প্রবল ক্ষমতা কুক্ষিগত করার কাজে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা ভেবেছিলাম ক্ষমতা এমন একজনের হাতে থাকলে, যিনি কিনা মানুষকে ভালোবাসেন, তাহলে এই ক্ষমতার উপকার সবাই পাবে, কিন্তু ক্ষমতা অপকারী হয়ে উঠলো। আপনাকে নিশ্চয়ই আমাদের দুজনের কাছে যেতে হবে। হ্যাঁ, একটু যাবো আপনাকে এক্ষুনি। একটু সহযোগিতা করি। সেটা হচ্ছে 91 নির্বাচনের আগে 3 জোটের যে রূপরেখা ছিল, সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে বেতার টিভি স্বায়ত্তশাসন, এবং এই প্রতিশ্রুতি বারবার দিয়েছেন। এত বছর পরেও এই যে দুটো দল আছে, এখন দুটো দলের প্রতিনিধিত্ব করছেন, ওনারা যদি একটু বলেন যে বিটিভিকে কুক্ষিগত করে বা বিটিভির এই স্বায়ত্তশাসনটি না হয় কি লাভ হয়েছে, সরকারের ক্ষতি হয়েছে, কি হয়েছে, কি লাভ দিনের হয়েছে? পর যদি দিন একটু সরকারের বিশ্বাসযোগ্যতা বোঝার চেষ্টা ক্ষতিগ্রস্ত করছি আর কি। হয়েছে। কারণ আপনারা বলতে পারবেন না যে আপনারা ক্ষমতায় ছিলেন না। 2001-এ কিন্তু আপনারা জোটের অংশ ছিলেন, এবং এই বিষয়ে আপনাদের কিন্তু আমরা কথা বলতে এবং শুনি। চীনাবাদাম থেকে বাতাবি লেবু থেকে তরমুজ, মানে এটা বিভিন্ন টেলিভিশনে পরিণত হচ্ছে, কিন্তু এটা তো আসলে কেউ বিশ্বাস করে না। এটা খবর মানে হচ্ছে অবিশ্বাস।